আজ আমি দেখাবো আমরা যেভাবে করলা ভাজি করে থাকি। তো আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, হালকা রসুন কুচি দিয়ে তেলটা হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি করলা। এটা হচ্ছে দেশি করলা। তো আমি এটাকে ভালোভাবে নাড়া দেব। চুলার আঁচ আমি বাড়িয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। হোটেলের স্টাইলে যেভাবে করলা ভাজি করে থাকি। তো আমি এটাকে ভালোভাবে নাড়া দিতে থাকবো যেন আমার জালটা বসিয়ে দিয়েছি যেন পুড়ে না যায়। আচ্ছা, তো আমি এখানে হালকা পরিমাণে মশলাও দিয়েছি, ধনিয়ার গুঁড়ো, হালকা হলুদের গুঁড়ো। তো কার কার করলা ভাজি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ডায়াবেটিস আছে তারা এটা খেতে পারেন, যেহেতু এটা তিতা মিষ্টি জাতীয় না। অনেকেই তিতা পছন্দ করে, অনেকেই পছন্দ করে না। আমার কাছে ভালোই লাগে, আমার কাছে এভাবে ভালো লাগে। এটা মচমচা করে একবারে শক্ত করে আমার এভাবে খেতে ভালো লাগে। তো আমি এটাকে ভালোভাবে নাড়া দিয়ে তেমন একটা শুকাবো না। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা যারা ডায়াবেটিস আছে তারা চাইলেই এভাবে রান্না করে খেতে পারি, যেহেতু যারা বেশি ওজন, অনেক সময় অনেকের ওজন নিয়ে সমস্যা, তারাও তিতা করলা খেলে ওজন কমে। তিতা করলা একটি অত্যন্ত গুণকারী ফসল। অনেক সময় এটা খেলে শরীরের ওজন কমে। তো আপনারা যারা ওজন কমাতে চান তারাও চাইলে খেতে পারেন। আমি এখানে দিয়েছি সয়াবিন তেল, যেহেতু কম দিয়েছি তখন আমি এটাকে ভালোভাবে ভেজে নেব, তাই আমি আরও তেল দিয়েছি। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।